গুড মর্নিং সকলকে। স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। সমস্ত কাজ করে চলে এসেছি তানের ব্রেকফাস্ট বানাতে। আজ থেকে ও যা যা খাবারগুলো খেত সব একটু একটু করে দেওয়া শুরু করেছি, কারণ ও এখন পুরোটাই সুস্থ। তো ওকে এই খাবারটা আমি সপ্তাহে 4 থেকে 5 দিন দিই। তোমরা চাইলে তোমাদের বাচ্চার যে ডক্টর আছে তার কাছ থেকে শুনে নিয়ে এই খাবারটা কিন্তু বাচ্চাদের খাওয়াতেই পারো। আমি প্রতিদিন রাত্রেবেলায় এই 5 রকমের ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি, দিয়ে সকালবেলায় মিক্সিতে ভালো করে পেস্ট করে সাথে একটা করে কলা আর ওটসটাকে দুধ দিয়ে জাল দিয়ে কিন্তু একসাথে পেস্ট করে এই খাবারটা তানকে খাওয়াই। আমার ডক্টরই আমাকে এটা বলে দিয়েছিল। এটাতে বাচ্চার ইমিউনিটিটা খুব ভালো কাজ করে এবং ওজন বাড়তেও সাহায্য করে। তো তোমরাও কিন্তু পারলে এই খাবারটা নিজেদের ডাক্তারের পরামর্শে নিজেদের বাচ্চাদের কিন্তু দিতেই পারো। খুব উপকারী একটি খাবার এবং ভীষণ হেলদি একটি খাবার। এই খাবারটা খেয়েই তার স্কুলে যায়। আর এক একদিন মুখের রুচি তো সবসময় সমান থাকে না, একঘেয়েমি খাবার খেতে ভালোও লাগে না। তো ওই জন্য 4 থেকে 5 দিন দিই, বাকি 3 দিন হয়তো সেদ্ধ ভাত করে দিই, একটা মুরগির ডিম সেদ্ধ করে দিই সাথে, বা কোনো দিন ডালিয়া করে দিই। কিন্তু এই খাবারটা আমি ওকে প্রত্যেক দিনই সপ্তাহে 4 বার করে দিয়ে থাকি। তো খাবারটা রেডি করে ওকে ব্রাশ করে খাইয়েই আমি চলে যাব আজকে স্নানে। স্নান করে পুজো দিয়ে একদম রান্নায় ঢুকবো। এই দেখো খাবারটা। তো এরপর অনেকটা সময় কেটে গেছে, তানকে ঘুম থেকে ওঠানো, বিছানা তোলা সব কিছু করে টোরে আরও যা যা কাজ ছিল করেই আমি স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে এখন পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। খুব বেশি কিছু স্নান করে এসে আমি মাখতে পারছি না, প্রচণ্ডই গরম লাগছে। অনেকে তো সানস্ক্রিন মেখে হয়তো রান্নায় যায় এবং সেটাই উচিত, কিন্তু আমি সত্যি সানস্ক্রিন মাখতে পারি না, আমার তাতে আরও বেশি মনে হয় আমি ঘেমে গেলাম। তো চলো একটু সিঁদুর পরে নিলাম, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো স্নান করে চলে এসেছি, ওই একটুখানি ভাবলাম একটু 10 মিনিট ফ্যানের তলায় দাঁড়ায়, দিয়ে পুজোটা দিয়ে একদম রান্নাঘরে প্রবেশ করব। স্নান করে আসলে যে কি গরম লাগে সে আর বলার কথা না। ওইদিকে ছেলেও খেলছে, ওকে এখন স্নান করাবো না, এখন ঘড়িতে বাজে তোমাদের 10টা 15। তো আজকে আবার মেনুতে খুব বেশি কিছু রাখছি না, চিকেন কষা আর ভাতই রাখবো। তো চিকেন কষা মানে যেদিন আমি চিকেনের আইটেম করি সেই দিন আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে পুজো করে নিতে, কারণ চিকেন ধরার পর আমি আর মানে পুজো দিই না, এটা আর কি আমার মনের খুঁতখুত। তো মাসি একদম চিকেন ধুয়ে সব কিছু রান্নাঘরে পরিষ্কার করে রেখে গেছে, ওই পুজো দিয়ে একদম রান্নাঘরে ঢুকে পড়বো। আজকে ব্রেকফাস্টটা আজকে সকালে করে নিয়েছিলাম, কারণ সপ্তাহে একটু তাড়া আছে অফিসে বেরোনো, তো ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আজকে স্নান করার একটা তাড়াতাড়ি কারণ ছিল, কালকে একটু চুলে অয়েল লাগিয়েছিলাম আর সকালে উঠে শ্যাম্পু করে নিলাম, কারণ সারাদিনে যদি চুলটা না শুকায় দেরি করে স্নান করলে আমার আবার মাইগ্রেনের সমস্যা আছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, ওই জন্যই তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ভালো লাগানোর জন্যই আমি ভিডিও তৈরি করি। তো যদি কিছু ভুল ত্রুটি থাকে বা যা কিছুই হোক না কেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলোর শেষে একটি করে কমেন্ট করো, তোমাদের কমেন্টটা আমার ভীষণ ভালো লাগে পড়তে আর কি। তো চলো পুজোটা দিয়ে নিই, একদম রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, তানের রান্নাটাও আজকে করে ফেলেছি। মাংসগুলো ম্যারিনেট করে নিলাম, চিকেনের আর নতুন রেসিপি কিছু দেওয়ার দরকার নেই, তোমরা সবাই চিকেন কষা করতে জানো। চিকেন কষা ভাত করে নেওয়ার পর আমি রাত্রে রান্নাটাও একটু এগিয়ে রেখেছিলাম। প্রচুর কাপড় কেচেছিলাম আজকে, ঘর বাড়ি একদম পরিষ্কার করে সব গোছগাছ করে নিয়েছি, বালিশের কভারগুলো পরে সময় মতন করে পরিয়ে নেব। রান্নাঘরে গিয়ে তান আজকে এতই বিরক্ত করছিল, না পারতে ওকে একটুখানি টিভিতে কার্টুন দিলাম। রান্নাটার অল্প একটুখানি বাকি আছে, তারপর গ্যাস ট্যাস মুছিয়ে এসে ওকে স্নান করিয়ে দেবো। রান্না করতে করতে যখন দেখি লবণ বা হলুদ যাই হোক কিছু না কিছু শেষ হয়েছে আমার খুব বিরক্ত লাগে। আমি সবসময় আগের থেকেই করে রাখি, কিন্তু আজকে আর একদম খেয়াল ছিল না। এদিকে একটা মুরগির ডিমও তানের বসিয়ে দিয়েছি। যাই হোক রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, এরপর গ্যাস ট্যাস মুছে একটুখানি গিয়ে বসবো ফ্যানের তলে। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট, চলে এসেছি, এখন বাজে 12টা। এরপর এখন ছেলেকে স্নান করাবো, দিয়ে আমি একটু গা ধোবো,
দিয়ে আর কি ছেলেকে খাওয়াবো, খাওয়াতে খাওয়াতে হয়তো সপ্তর্ষি চলে আসবে, দিয়ে আমরা লাঞ্চ করব। আর আজকে সেরকম আর সারাদিনের কোনো প্ল্যান নেই। বিকেলবেলা আজকে একটু বেরোবো, কারণ হচ্ছে সপ্তর্ষির চশমা বানাতে দেওয়া ছিল, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই চশমাটা আজকে ডেলিভারি করার কথা আছে, তো হয়তো এক ফাঁক গিয়ে চশমাটাই শুধু আনতে যাব। আর আজকে সেরকম সারাদিনে কোনো কাজ নেই। কি যে গরম রান্নাঘরে, বাপ রে বাপ। তো চলো তাহলে বাকি কাজগুলো সব যা যা আছে করিনি। আর কাজ বলতে কিছু নেই, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গিয়েছে। সবাইকে হাই করে দাও, হাই করো, হাই করো, বলো হাই। থামস আপ। এইটা ওর পাপা ওকে শিখিয়েছে। তো চলো তাহলে ওকে এবার স্নান করিয়ে নিই, 12টা 10-15 হয়ে গেল। একদম স্নান টান করিয়ে খাইয়ে ছেলেকে ঘুম পাড়াবো, ঠিক ওই সময় ওর বাবা আসবে। লাঞ্চ টাঞ্চ করে আমিও একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলা আবার বেরোবো। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পাশে থেকো। আর নতুন করে আর কিছু বলবো না, ভিডিও শুরুর আগেই বলে দিয়েছিলাম তোমাদের কমেন্টটা কিন্তু আমার খুব দরকার, তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর যাই হোক, এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চল বাকি কাজগুলো করে নিই, বিকেলবেলা কী কী করছি না করছি। আর বহরমপুরের একটি বিখ্যাত যে মাঠ, বহরমপুরে যারা থাকো তারা সবাই চেনো, স্কয়ার ফিল্ড। তো ভাবছি ছেলেকে আজকে একটুখানি নিয়ে যাবো, যেহেতু ও টানা কিছুদিন শরীর খারাপের মধ্যে দিয়ে গেছে। তো আজকে ভাবছি একটু ব্যাট বল নিয়ে স্কয়ারে 2 মিনিট একটুখানি খেলবে, যেটুকুন ওর খেলা, দিয়ে চশমা নিয়ে বাড়ি চলে আসবো। চল চলো এবার সারাদিনের সব কাজ করে এবার সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে পড়েছি। চলে এসেছি স্কয়ার ফিল্ডে। আসার পথে একটুখানি সিঙ্গাড়া জিলিপি কিনলাম, বসে বসে একটু খাবো। দেখো প্রচুর লোক ছিল, অন্ধকারে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, প্রচুর লোক ছিল। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল না এখান থেকে উঠি। আর যেহেতু এতটাই আজকে অন্ধকার ছিল, কেননা জানি না কেন, তাই আর আমি ছেলেকে এদিক ওদিক করতে দিইনি, তো কোলের মধ্যে নিয়েই বসেছিলাম। তো একটুখানি এখন সিঙ্গাড়াটা বসে বসে খেয়ে নেব, দিয়েই খাগড়ার দিকে যাব। এই মাঠে বসলে সত্যি মনটা না একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। চলো এবার আমরাও বেরিয়ে পড়েছি। কীরকম সেল দিচ্ছে দেখো, প্যান্টালুন্সে 60% অফ। যদিও প্যান্টালুন্সে আমার আসা হয়নি, দেখি কবে আসি। চলে এসেছি টার্টেলে, যেহেতু সামনে সপ্তর্ষির জন্মদিন তোমাদের বলেইছিলাম, তো ওর জন্য এখান থেকে 2টো জামা কিনেছিলাম, আজকে শার্ট নিয়েছিলাম। আর এই দেখো তানের এই গেঞ্জিটা ওর পিপি ওকে দিয়েছিল, এটা পরলে ওকে খুব ভালো লাগে দেখতে। তো সপ্তর্ষি ওদিকে ট্রায়াল দেবে বলে রেডি হচ্ছে, একজন ছিল ভেতরে, তো ও ট্রায়ালে ঢুকে গেছে। খুব বেশি দিন হয়নি টার্টেলের শোরুমটা হওয়া, কিন্তু কালেকশন কিন্তু খুব ভালো। যাই হোক, এখানে 2টো শার্ট কিনে নিয়েছি ওর জন্য। এবার চলে এসেছি লেন্স কাটে। এই চশমাটাও নিয়েছে, সাথে একটা সানগ্লাসও নিয়েছে, সেটা তো ও পাওয়ারের গ্লাস লাগিয়ে নিয়েছে। চশমা নেওয়া কমপ্লিট। আর এখানে এসে ছেলেকে আমি আজকে ভেবেছিলাম কোনো চশমাই পরতে দেবো না, সে তো কান্নাকাটি, চশমা পরবেই। তো যাই হোক, এই দেখো এত ভালোবাসে চশমা পরতে। এখানে এই চশমাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সপ্তর্ষি বলল আমার মুখে নাকি ভালো লাগছে না। তো যাকগে, এখন বাড়ি ফিরে যাব, কারণ বাড়ি ফিরে গিয়ে বলতে বলতে চলেও এসেছি, ছেলের ডালিয়া বসিয়ে দেবো। এখন ঘড়িতেই 1:45 মতন বাজে। অল্প আলু দিয়ে তানকেই ডালিয়াটা করে দেবো। আর আমি দুপুরবেলায় আলুর দমটা করে রেখেছিলাম, আর এখন লুচি করব। সপ্তর্ষি লুচি খেতে খুবই ভালোবাসে। সারাদিন যদি ওকে লুচি দেওয়া যায়, ও কোনো রকম ভাত খাওয়ার বায়না করবে না। ও লুচিটা এতটাই ভালোবাসে এবং এতটাই ওর পছন্দের খাবার। বিয়ের আগে লুচি হোক বা রুটি হোক বা পরোটা হোক, কোনো দিন আমি মাকে এক ফোঁটাও সাহায্য করিনি। কারণ একটা সময় আমি মায়ের সাথে হাতে হাত মিলিয়েই কাজ করতাম, সত্যি কথা বলতে। কিন্তু পরের দিকে আর কোনো দিনই মা আমাকে কোনো কাজ করতে দিত না, এমনকি 1 গ্লাস জলও আমাকে কোনো দিন বাড়িতে গড়িয়ে খেতে হয়নি। মা অফিস যাওয়ার আগে আমার ব্রেকফাস্ট লাঞ্চ সমস্তটাই রেডি করে রেখে যেত। কোনো দিন যদি লুচি বা রুটি করতো, আমি কোনো দিন এক ফোঁটাও সাহায্য মাকে করতাম না। কিন্তু কারণ আমার এই কাজ দুটোতে বড্ড ভয় লাগতো। এই লুচি, আটা মাখা, ময়দা মাখা, লুচি বেলা, খুব বিরক্তের কাজ লাগতো আমার, একটুও পছন্দ ছিল না এই কাজগুলো। কিন্তু তুমি যেটা ভয় করবে সেটাই তোমার ঘাড়ে আসবে। আলটিমেটলি বিয়ে করে বুঝলাম যে সপ্তর্ষির এটা পছন্দের এতটাই খাওয়ার, মানে সপ্তাহে একদিনেই খাওয়ারটা তাকে দিতেই হবে করে। তো সেই জন্য বলতে পারো যে লুচি করাটা পুরোটাই শিখেছি শাশুড়ির কাছ থেকে।
এখানে এত তাড়াতাড়ি আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম যে চায়ের বাসনগুলো ধুয়ে যেতে পারিনি, তাই এসে চায়ের বাসন কটা একটুখানি ধুয়ে নিলাম, এরপর লুচিটা বানাবো। এই দেখো তানের খাবারটাও বসিয়ে দিয়েছি। লুচি খুব বেশি করব না, সপ্তর্ষি প্রথমেই বললো যেহেতু তোমরা দেখলে যে সিঙ্গারা চপ এইসব খাওয়া হয়েছে, তো খুব বেশি লুচি কিন্তু করব না, অল্প করে লুচি করব। আমি প্রথমের দিকে এত বাজে লুচি করতাম বিয়ের পর, কারণ তোমাদের যেটা বললাম লুচি করাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাত ধরেই শেখা। আমি না পারতাম লুচি গোল করতে, না মাখতে, না বেলতে, কোনোটাই ঠিক মতন করতে পারতাম না। কিন্তু এই কথাটা স্বীকার না করলেই নয়, কোনো দিন এটার জন্য আমাকে আমার শাশুড়িমা একটা বাজে কথাও শোনায়নি, বা কোনো দিন ঠাট্টা ইয়ার্কি বা মজার ছলে অপমান করা কোনো দিন তিনি করেননি। কারণ তিনি সেই ভরসাটা আমার উপর রেখেছিল যে তার ছেলে যখন এই খাবারটা খেতে পছন্দ করে, বৌমা ঠিক কোনো না কোনো দিন লুচি করা ঠিক শিখে যাবে। আর সত্যি কথা বলতে আজ হয়তো তার সেই ভরসার দামটুকুন আমি দিতে পেরেছি। তাই আজকে এই ভিডিওতে ওনার এই কথাটা আমার স্বীকার করতে সত্যি মন থেকে ইচ্ছে হলো, যে অনেক শাশুড়িরাই হয়তো কোনো কাজ না জানলে খারাপভাবে কথা বলে, তিনি কিন্তু কোনো দিন আমাকে বলেনি। আমি নিজেই বুঝতাম আমি এতবার যে লুচি বেলতাম সে বলার কথা না, কিন্তু যাই হোক এই ব্যাপারেই সে প্রথম থেকেই আমাকে হাতে ধরে লুচি করানোটা শিখিয়েছিল এবং আমার উপর ভরসা রেখেছিল। তাই হয়তো আজ তার ভরসার দাম আমি দিতে পেরেছি এবং আজ একদম সুন্দর লুচি করতে পারি। রুটিটা বলতে পারো একটু আলসামি রয়েছে, তাই রুটি তো খুব বেশি খায় না, তাই যখন যখন খায় ওই বাইরে থেকে কিনে এনে খেয়ে নিই। তানও একটুখানি আমাকে হেল্প করতে চলে এসেছে, কারণ ছেলে মিথ্যে কথা বলবো না, একটা জিনিস যেমন বাবার লুচি পছন্দ তেমনি ছেলেরও লুচি পছন্দ, তাহলে আমি লুচি না করে যাই কোথায়। তো ঠিক আছে, বেশি তানকে দিইনি, ওকে একটা মতনই দিয়েছিলাম। ওই দেখো সবসময় থামস আপ। তো আমি ওই 10-11টাই লুচি করেছিলাম রাত্রে, লুচি আলুর দম, আর যখন চশমা নিয়ে বাড়ি ফিরছিলাম তখন রসবর্ষা থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম। এই দিয়ে আজকে রাতের মেনুটা হয়ে গিয়েছিল। যাই হোক ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। এই দেখো লুচিগুলো এবার একটু ভেজে নেব। দেখো লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলেছে। তো চলো এবার আমরা ডিনার করে নিই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।